হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি আনান হোসেন। আজকে ফটোশপের নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ফটো ভ্যালু কিভাবে চেক করা যায় এবং সেই ভ্যালু থেকে আপনি সেম কালারটা অন্য একটা সাবজেক্টের উপর কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। ধরুন এমন যদি হয় কেউ আপনাকে একটা কালার ভ্যালু সহ একটা রং আপনাকে দিয়েছে যে আমাকে এই সেম ভ্যালুর কালারটা অন্য একটা প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি কি রং খুঁজে বেড়াবেন? না, আপনি ছোট্ট কিছু নিয়ম অ্যাপ্লাই করলেই আপনি কিন্তু সেম রংটা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সে যে ভ্যালুটা আপনাকে দিয়েছে এবং সেই ভ্যালুটা সেম টু সেম থাকবে। সো চলুন আমরা সেটাই শিখি, কিভাবে আগে ভ্যালুটা চেক করা যায় এটা আমরা দেখি। সো প্রথমেই আপনাকে চলে যেতে হবে ফাইলে। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজে আমি কালারের ভ্যালুটা প্রথমে আপনাদের চেক করা দেখাচ্ছি। সো আপনি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিন। নেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন ইমেজ থেকে যে মুডে গিয়ে এখানে দেখুন RGB কালার আছে, নিচে আরেকটা কালার ল্যাব কালার, এখানে কিন্তু অনেক রকম কালার আছে। সো আমি RGB দিয়েই আপনাদের প্রথমে দেখাচ্ছি, পরে ল্যাব কালার দিয়ে দেখাবো। RGB দিয়ে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি ব্রাশ টুল নিয়ে নিলাম এবং এখান থেকে আমি কালার নিয়ে নিলাম। ধরুন এই কালারটা নিয়ে নিলাম। আমি এখানে একটা রং রাখলাম এবং আরেকটা কালার আমি নিচ্ছি। দেখুন এখান থেকে এখন দুইটা রং আমি নিলাম, দুইটা রঙের কিন্তু ভ্যালু দুই রকম হবে। সো সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে চেক করবেন? আপনি এখান থেকে আই ড্রপার টুলটা নেন। নেওয়ার পরে আপনি এখানে সিম্পলি অল্টার প্লাস শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করুন। দেখুন আপনার কিন্তু ভ্যালুটা এখানে চলে আসছে। এখানে এই যে দেখুন RGB, এই যে ওয়ান হচ্ছে আমার এইটা পিঙ্ক কালার, যেটা এটা হচ্ছে 1। এইবার আপনারা এখান থেকে এটা সাধারণভাবেও করতে পারেন। আমি যেটা দেখালাম যে অল্টার প্লাস শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি এই যে এই 3 নাম্বার মোডটা, এটা নিয়েও কিন্তু আপনি ক্লিক করলে সেম কাজ কিন্তু হবে। আমি এটা নিয়ে ক্লিক করলাম, দেখুন সেম কাজ হয়েছে। এটা কিন্তু আমার সেম ওয়ে। দেখুন সেম ওয়েতে আমার কিন্তু রং হয়েছে। এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। সো এইখানে 1 নাম্বার হচ্ছে এইটা এবং 2 নাম্বার হচ্ছে আমার এইটা। সো আমার কিন্তু দুইটার ভ্যালু কিন্তু আমার চেক করা হয়ে গেল। RGB, আর দেখুন আমাদের 242, জি হচ্ছে 22 আর বি হচ্ছে 84। এই পাশেও সেম একই রকম। দেখুন এইটার ভ্যালু হচ্ছে এইগুলো। দেখুন দুইটা কিন্তু আলাদা, দুইটার রঙের ভ্যালু কিন্তু আলাদা। সো আমরা শিখলাম কিভাবে ভ্যালু চেক করা যায়। এইবার সেম ওয়েতে আপনি কিন্তু ল্যাব কালারে গিয়েও সেম একই রকম কাজ করতে পারবেন। ধরুন এটা আমি কেটে দিলাম। আমি এবার চলে যাচ্ছি ল্যাব কালারে। সেম ওয়ে আমি ল্যাব কালারে, কিন্তু ল্যাব কালারে আপনার মুডটা চেঞ্জ করে নিতে হবে। মুড আমি চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি কাজ করব। দেখুন এখান থেকে আমি ধরুন এই রংটা নিয়ে নিলাম, আমি এখানে একটা রং রাখলাম, তারপরে আর একটা রং নিয়ে নিলাম, তারপরে আমি আর একটা রং নিয়ে নিচ্ছি। দেখুন আমি 3টা কালারের ভ্যালু আমি ডিটেল বের করব। দেখুন সেম ওয়েতে। সো একই রকম কাজ করতে হবে, আপনাকে আই ড্রপার টুল নিতে হবে। এইবার অল্টার প্লাস শিফট চেপে ধরে একটা ক্লিক করুন। এই দেখুন ইনফো থেকে আমার কিন্তু চলে আসছে। আমাদের ইনফোটা থাকে কোথায়? উইন্ডোজ, এইখানে দেখুন ইনফো আছে। কারো যদি এই অবস্থা হয় যে ইনফো আসছে না, আপনারা এটা ক্লিক করেও কিন্তু এটা নিয়ে আসতে পারেন। সো প্রথম 1 নাম্বার হচ্ছে আমার এটার ভ্যালু আমি এই যে পেয়ে গেছি, এই যে। সো এবার দ্বিতীয়টা দেখুন অল্টার প্লাস শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম। সেম ওয়েতে আমার কিন্তু পরবর্তীটা চলে এসেছে। এটার সেম ওয়েতে আমি দ্বিতীয়টা 3 নাম্বারটা করছি। অল্টার প্লাস শিফট চেপে ধরে আমি আবার সেম দিলাম। দেখুন এখানেও কিন্তু চলে এসেছে। তার মানে 1 নাম্বার, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। সো 1, 2 অ্যান্ড 3। সো এটার ভ্যালুগুলো আমার কিন্তু এই যে চলে আসছে, এই যে চলে আসছে, এই যে চলে আসছে। আর এখানে হচ্ছে ল্যাব, LAV, লাইটনেস, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ব্রাইটনেস। সো
এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো। সো এই ভ্যালুগুলো আপনি কিভাবে অন্য একটা ভ্যালুর উপরে অ্যাপ্লাই করতে পারেন, চলুন সেটা আজকে আমরা এখন শিখি। সো ধরুন আমি এটাকে কেটে আমি একটাকে রাখছি, এখানে আমি একটা কালার রাখলাম। কালার রাখার পরে আমি ধরুন যে কোনো একটা প্রোডাক্ট যদি নিয়ে আসি এখান থেকে, ধরুন এই প্রোডাক্টটা আমি এখানে নিয়ে আসবো। আমি একটা প্রোডাক্টের উপর অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সো আমি এই প্রোডাক্টটা এখানে রাখলাম। আমি প্রোডাক্টটা এখানে রাখলাম। সো এই যে কালারটা আছে, আমি এই কালারটা এটার উপরে আমি অ্যাপ্লাই করব। সো সেটা আমি কিভাবে করতে পারি সেটাই চলুন আজকে আমরা দেখি। সেম ওয়েতে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এবং এখান থেকে আগে আপনাকে স্যাম্পল নিয়ে নিতে হবে। এইবার বাকি জায়গাটা আপনি এই জায়গাটা এইখানের একটা স্যাম্পল নিয়ে নেবেন। সেম ওয়েতে আমি একটা স্যাম্পল নিয়ে নিলাম। তো আমার প্রথমটার ভ্যালু হচ্ছে এইটা এবং দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে আমার এইটা। সো এইবার আপনি এটাকে সিলেক্ট করুন, আপনি যেইটার কালার চেঞ্জ করতে চান। ধরুন আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, এই সাদা জায়গাটা আমি কালার চেঞ্জ করে ওই কালারটা দেব। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব নিচের এই আইকনে, এখান থেকে আমি কার্ভসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখুন এই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করতে চাই। সো আপনাকে এই হ্যান্ডের চিহ্নটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এই যে একটা বাটন আছে দেখুন এখানে, এইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এই ভ্যালুটা এইখানে আমার বসাতে হবে। সো এই জায়গাটা আপনি চেঞ্জ করবেন। সো এই জায়গাটা আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমার প্রথমে ছিল, এখানে ছিল 54 নিলাম। নেওয়ার পরে আমি দেখি এই পাশে সেম হয়েছে কিনা। হ্যাঁ সেম হয়েছে, আমি এন্টার দিলাম। এইবার আমি চলে যাব এতে। এতে যাওয়ার পরে আমি সেম ওয়েতে এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম। এইবার এখানে আমি একটা এই মাঝখানের যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি এইখানের যে ভ্যালুটা এখানে আমি সেটা বসাবো। সো এখানে আমি বসাবো 71 যদি এখানে মিলে থাকে তাহলে আপনাকে এন্টার দিতে হবে। দেখুন এইটা আর এটা মিলে গেছে, আমি এন্টার দিলাম। এবার আমি চলে যাব চ্যানেল বিতে যাওয়ার পরে সেম ওয়েতে আপনাকে কাজ করতে হবে, তিনটা ওয়ে সেম কাজ করতে হবে। এবার আপনি এইখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে চলে আসুন। চলে এসে এইখানে আপনি এই ভ্যালুটা বসান 61 কি আমার এখানে মিলছে? হ্যাঁ আমার এটা মিলে যদি যায় তাহলে আমি এন্টার দিলাম। সো এইবার দেখুন যে আমি কিভাবে এই ভ্যালু থেকে এই রংটা অ্যাপ্লাই করে ফেললাম। সো এবার দেখুন এই ভ্যালু দুইটা কিন্তু সেম হয়েছে আমার। এই দেখুন 54 71 61 তার মানে আমার হচ্ছে এইখানের কালার আর এইখানের কালারটা সেম হয়ে গেছে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই কালারটা নিয়ে, আমি এখান থেকে এই রংটা নিয়ে এটার সাথে মিশাই, যদি দেখুন এটার পাশে রাখলাম, দেখুন এটার কালার কিন্তু একদম সেম। তো সেম আমার কিন্তু মিলে গেছে। তার মানে হচ্ছে আমি যেই কালারটা এইখান থেকে এখানে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম আমার অ্যাকুরেটলি কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে দেখুন। সো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছুর সাবজেক্টের কালার কিন্তু এইভাবে ভ্যালু মিলিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং ভ্যালুটা আপনি সংরক্ষণ করেও রাখতে পারবেন যদি কাউকে দিতে চান যে আমার এই ভ্যালুর এই নাম্বারগুলো এই ভ্যালুগুলো সেম ওয়েতে আপনি আমাকে একটা কালার করে দিবেন। ধরুন কোনো বায়ার যদি আপনাকে বলে যে ভাই আমাকে এই সেম আমি ভ্যালুটা আপনাকে দিলাম, আমাকে প্রোডাক্টের উপর এই ওয়ে ব্যবহার করে সেম কালারটা আপনি অ্যাপ্লাই করতে পারেন।
আর একটা কথা হচ্ছে, আপনারা ইমেজ এখান থেকে আপনারা চাইলে পরে আপনাদের মুডটা চেঞ্জ করে আবার কিন্তু ল্যাব কালারে RGB কালারে করে দিবেন। সো এই ছিল আমার ভিডিওর বিষয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি।